হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পুরীর ডে 2 ব্লগ। তো আজকের আমরা হচ্ছে সবাই মিলে যাব পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো যেটা শুনেছি, জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তো বাইরে থেকে তোমাদেরকে দেখাবো যে কি আছে না আছে, যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো, কারণ ভেতরে ক্যামেরা যেতে একদমই অ্যালাউ নয়, তাই আমি দেখাতে পারবো না। তো চলো, এখন বাজতে চললো হচ্ছে সকাল 9:04। আমরা 10টার মধ্যে বেরিয়ে যাবো। এখন ব্রেকফাস্টের জন্য ডাকছে, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর চান টান করে রেডি হয়ে যাবো। তো তোমাদের সাথে একবারে আমি চান টান করে রেডি হয়ে তারপর দেখা করছি। টাটা। সো আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর সবাই রেডি হচ্ছে। দিয়ে এখন হচ্ছে আমরা এখান থেকে মনে হয় টোটো বা অটো ধরবো, যা পাবো সেই ধরে একবারে চলে যাব হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো একবারে তোমাদের সাথে হোটেল থেকে বেরিয়ে তারপর আবার ব্লগটা শুরু করছি। টাটা। অবশেষে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর ওখানে অটো আসছে পেছনে। এই অটোটা ধরবো, যে অটোটা ধরে একবারে নেমে পড়বো হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। অবশেষে হোটেলে চলে এসেছি, আর পুরীর মন্দির তো ঘোরা হয়ে গেছে। ভেতরটায় মারাত্মক ভিড় ছিল, আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করেনি, তাই তো তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। তো দেখো, আমার এই গলার এখানটা বোরোলিং দেয়া, মানে এতটা ভিড় ছিল। আমরা প্রসাদ কিনে ভেতরটায় ঢুকবো, ইচ্ছা করে লোকগুলো পেছন দিয়ে ঠেলে। মানে ভিড় হয়, আমি বলছি না যে ভিড় হয় না, মারাত্মক ভিড় হয়। কিন্তু যদি একটুকুনি সবাই ভালোভাবে ওখানে তোমার কি বলো, ভালোভাবে যদি ওখানে সব যাতায়াত করে, একটা যদি ওখানে কাউকে দেয় গার্ড দেওয়ার জন্য, যে ভালোভাবে লাইনটাকে গার্ড করবে, তাহলে যদি হয়, তাহলে কিন্তু অতটা বাড়াবাড়ি বা এক্সট্রিম যাই বলো ওরকম গায়ে পড়াটা হতো না। কিন্তু এখানে যেহেতু গার্ড দেওয়ার কেউ নেই, তাই সব লোক থেকে শুরু করে যারা আছে সব ঢুকে পড়ছে, আর পেছন থেকে সব ঠেলছিল। ঠেলার ফলে আরও মানে ওখানটা অসুবিধা হচ্ছিলো। দিয়ে আর বেরোবার সময়তে একটা লোক আমার গায়ের ওপর এমন পড়ে, এবার যাই না আমার গলা এতটা অবধি একটা দাগ, আমি বোরোলিং লাগিয়ে দিয়েছি এসে ফ্রেশ হয়ে, কারণ প্রচণ্ড জ্বালা করছিল। এবার লোকটার নখ লেগেছে না কি লেগেছে জানি না, এরকমভাবে দাগ পড়ে গেছে। তো যাই হোক, তোমরা যদি যাও ভেতরে, তোমরা অবশ্যই সাবধানতার সাথে যাবে। আর কি বলবো, সাবধানতা নিয়েও লাভ নেই, কারণ মারাত্মক ভিড়। গায়ের ওপর লোক পড়ে আসা মানে মনে হচ্ছিলো যে আমার, বিশেষ করে আমি যেহেতু চশমা পরি, আমার খুব ভয় লাগছিলো যে চশমাটা ভেঙে যদি কিছু হয়ে যায়, চোখে মুখে কাজ ঢুকে গেলে হয়ে গেল। কারণ যা ভিড়, পারলে ওখানে তোমাকে মানে যদি পড়ে যাও একবার, তোমার উপর দিয়ে মানুষ হেঁটে চলে যাবে, এত ভিড়। তো যাই হোক, আমাদের তো ঘোরাটোরা হয়ে গেছে। দিয়ে এখন রুমে চলে এসেছি। রুমে এসে এখন একটু বসবো, রান্নাবান্না সব হচ্ছে। মা যেহেতু যায়নি, যেহেতু আমাদের এই হোটেলেই রান্নাবান্না করার ব্যবস্থা হয়েছে, তাই বাইরে থেকে মাছ কিনে আনছে, সমুদ্রের মাছ। তো মা আর বাবা যায়নি, মা আর বাবা রান্না টানা করছে, তো একটু পর খেতে ডাকবে। তো খেয়ে দিয়ে একবারে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করবো। টাটা। A few moments later. এখন বাজতে চললো হচ্ছে 5:14। তো এখন আমরা হচ্ছে আবার সবাই বেরিয়ে পড়বো। একটুকুনি দুপুরে খেয়ে দিয়ে তারপর রেস্ট করে নিয়েছিলাম, তো এখন বেরোনোর পালা। তো আজকে সবাই মিলে যাওয়া প্ল্যান হয়েছে যে এখানে কাছে পিঠে একটা স্বর্গদ্বার আছে, স্বর্গদ্বারটা, আচ্ছা আমার স্বর্গদ্বারটা কি, ওটা শ্মশান, শ্মশান, আচ্ছা জানতাম না। তো তোমরা যারা জানো তারা তো জানো স্বর্গদ্বারটা কি। তো স্বর্গদ্বারটা, তোমরা যারা জানো না তাদেরকে বলছে, স্বর্গদ্বারটা হচ্ছে একটা পুরীর শ্মশান, খুব বিখ্যাত শ্মশান পুরীর এখানে। তো ওখানে আজকে যাব দেখতে, আর তারপর হচ্ছে আবার ওখান থেকে হচ্ছে একটুখানি সমুদ্রে পায়ঠারে বসবো। দিয়ে আজকে আবার একটু মার্কেটিং ঘুরবো আবার বন্ধুদের জন্য, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কেনাকাটি বাকি আছে, আজকে বাদবাকি জিনিসগুলো সবার জন্য কিনে নেব। তো এখন আমি জানি না যে ফার্স্টে পিসিরা কোথায় যাবে, স্বর্গদ্বারে যাবে না সমুদ্র পাড়ে যাবে। তো যেখানেই যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা প্রথমে যাব হচ্ছে স্বর্গদ্বারে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা, তো সারাদিনই বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, তো এখান থেকে অটো বা টোটো যাই পাবো না কেন সেটা ধরে নিয়ে একবারে চলে যাবো হচ্ছে স্বর্গদ্বারে। অবশেষে আমরা
পৌঁছে গেছি। অবশেষে হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর স্বর্গদ্বারের ভেতরটা ঢোকা হয়নি, শ্মশানের ভেতরটা, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, খুবই খারাপ ওয়েদার ছিল, মানে বেরোবার পর থেকেই বৃষ্টি একদম। আর তারপর তোমাদেরকে তো বলেছিলাম যে গতকাল যে যে জিনিসপত্রগুলো আমার কেনাকাটি বাকি ছিল, মায়ের বাকি ছিল, সেগুলো আমরা কিনেছি। তো আজকের মেনলি আবার পিসিরা হচ্ছে আজকে থেকেই কেনাকাটা শুরু করেছিল, তো কেনাকাটা করতে করতে আমাদের ওখানে সময় চলে গেছে। এবার কেনাকাটা করে যে ফিরবো ওখানে স্বর্গদ্বার দেখার জন্য, তারপরে আবার বৃষ্টি নামে, তার জন্য আমরা টোটো মোটো ধরে হোটেলে চলে আসি, দিয়ে বৃষ্টিটা একটু থামে, দিয়ে তারপর আবার আমরা হচ্ছে আমি, বাবাই, কাকা, মুন্নিদি আর ছোট পিসি, আমরা হচ্ছে এই কজন মিলে হচ্ছে গেছিলাম আমার সমুদ্রে। তো সেখানে তো ক্লিপগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে সমুদ্রটা দেখালাম। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার যে যে জিনিসগুলো কেনা বাকি ছিল, কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো আমি আজকের মোট এই জিনিসগুলো কিনে নিয়েছি। এইগুলো হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম চাবির রিং, খুব কিউট এগুলো, এগুলো আমাদের ওখানে পাওয়া যায়। পরে দোকানদার বললো যে এগুলো হচ্ছে ব্যাগে লাগানোর জন্য, কারণ চাবির রিংয়ে এগুলো যদি দেওয়া হয় ঘষা লেগে ভেঙে যেতে পারে, ওর জন্য। আর এগুলো তো নর্মাল চাবির রিং, খুব সুন্দর, জগন্নাথ দেবের। আর এই যে সেটা কালকে যেটা কিনেছিলাম ওটাই নিয়েছি দুটো। আর এটা নিয়েছি আমি আমার দিদির জন্য, এটা হচ্ছে সিঁদুর কৌটো, মার্বেলের, খুব কিউট দেখতে কৌটোটা, ওর জন্য এটা নিলাম দিদির জন্য। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকের পুরো শপিং। তো আমার হচ্ছে সবাইকে দেওয়ার জন্য এই জিনিস কেনা হচ্ছে কমপ্লিট। তো আমি কি কি শপিং করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কালকের হচ্ছে পুরো ট্যুরিস্ট বুক করে নিয়েছিল আজকে বাবা, সেটা হচ্ছে কালকে আমাদেরকে পুরো ঘোরাবে, পুরীতে যা যা আছে ঘোরার জিনিস থেকে শুরু করে। তো সেটা ব্লগ তোমাদেরকে আবার কালকে দেবো। তো আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে 5টার সময়, কারণ ওখানে হচ্ছে 6:30টার মধ্যে পৌঁছে যেতে বলেছে। তাহলে হচ্ছে বাস বুক করেছে, যেহেতু বাসের সামনের দিকটা সিট পাবো যদি তাড়াতাড়ি যায়। তো আজকে খুবই টায়ার্ড, এখন বাজতে চললো হচ্ছে 9:30 বাজতে চলে, এখন ডিনার করা হয়নি। তো আমরা এখন ডিনারটা করে নিয়ে শুয়ে পড়বো আজকে, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে আর খুব টায়ার্ডও হয়ে গেছে আজকে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।